আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা বেঙ্গঞ্জ থানা আমানুল্লাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। বাড়িটার নাম কি? কুয়ারিয়া মেহের আলী ফাটারের বাড়ি। এটা আসলে মেহের আলী ফাটারের বাড়ি। এখানে সবর আলী হাজি বাড়ি আর একটা বাড়ি আছে। আমি এখানে ২-৩টা বাড়িতে ঘুরে আসলাম। নোয়াখালীতে বন্যা আসলে নোয়াখালী ফেনী বন্যা ২০-২৫ দিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যে পানির অবস্থা দেখলে বুঝতে পারবেন যে মনে নোয়াখালীতে এখনো বন্যা রয়ে গেছে। তো এটার আসলে মূল কারণটা হচ্ছে এই বাড়ি বা আশেপাশে যে ২টা বাড়ি আছে, এই বাড়ির রাস্তাগুলো একদমই ঢেল। এখানে সংস্কারের কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমাদের ৮ নম্বর ওয়ার্ডের এইখানে এমন এই ২-৩ বাড়িতেই ভোটার সংখ্যা অনেক বেশি। এখানে মানুষের জনসংখ্যা বেশি এবং এই গর্ভ বসত বিটা এখানে অনেকগুলো বেশি, কিন্তু এখানে মানুষগুলো খুব দুর্ভোগ। এদের আসলে চলাফেরা খুবই কষ্টকর হইতেছে। আজকে মেবি এই ২১শে জুলাই ২০২৫ সাল, এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানির যে পরিস্থিতি, যে এখানে মানুষগুলা গড়বন্ধ হয়ে রয়েছে, এখান থেকে বাইরে হওয়া তাদের খুবই ছোটা হয়ে পড়ছে। দেখি আমরা একটু সামনে যাচ্ছি, গিয়ে আমরা পুরোটা দেখার চেষ্টা করতেছি। আসেন। কি এক অবস্থা, পানি অন্য কোনো বাড়িতে তো পানি নেই, এখানে কতগুলো পানি। হ্যাঁ হ্যাঁ, তো স্যার কিছু বরাদ্দ দেয় নাই না? কিছু টাকার জন্য আনে না। হ্যাঁ, কিছু টাকা। বিশাল বাড়ি, এটা কোনো ছোট মোটো ঘর না। এটার ভিতরে 21টা ফ্যামিলি বসবাস করে। দেখি এই যে আমরা এখন যাচ্ছি, আশা করি এই বাড়ির ভিতরে তো অনেক পানি, এবং এই রাস্তা যে চলাচল রাস্তাটা, সেখানে আসলে পানি ভর্তির কারণে এই মানুষের চলাচল কি দুর্ভোগ। আসলে বন্যা এখানে নাই, নোয়াখালীতে বন্যা অলরেডি শেষ হয়ে গেছে মেবি আরো 15-20 দিন আগে, কিন্তু এখানে পানির অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখনো মনে নোয়াখালীতে বন্যা রয়ে গেছে। তো আমি আসলে পুরাপুরি পুরাপুরি ভিডিও করে দেখার সুযোগ করে দিচ্ছি। তো এই যে দেখেন, এখানে বন্যা কিন্তু নোয়াখালীতে থাকার কথা না। আমার মনে হয় না যে নোয়াখালী জেলার বা আমাদের এই আমানুল্লাহপুর ইউনিয়নে কোথাও বন্যা বা পানি আছে। আর আচ্ছা, এখানে আমি যে কথা বলি, আমি একজন আমানুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যে অন্তত এই রাস্তাটা একটু সংস্কার করে দেওয়ার জন্য, অন্তত কিছু বালু বা আপনি আপনার মতো করে রাস্তাটা একটু সংস্কার করে দিলে এই মানুষগুলোর কষ্ট দুর্ভোগ এখানে শেষ হবে। শুধু এই বাড়ি নয়, আমি এখানে আর ২-৩টা বাড়িতে ঘুরে আসলাম, সেখানেও একই অবস্থা। কিছু বলবেন? আমরা ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালীর ১ নম্বর আমানুল্লাহপুরের ৮ নম্বর ওয়ার্ডের জনগণ খুবই অসহায়। আমরা খুবই অসহায়, আমাদেরকে দেখার মতো কেউ নেই। গভর্নমেন্টের কোনো লোক, আমাদের প্রতিনিধি আমাদের কাছে আসেও না, আমাদের কাছে পৌঁছায়ও না, এবং আমাদেরকে কেয়ারফুলও করে না। এবং আমরা যদি কোনো কিছু বরাদ্দের জন্য যাই, আমাদের কাছে অর্থ চাই, সে অর্থের কারণে আমরা করাতেও পারি না। সুতরাং বরাবরের কাছে আমি অনুরোধ করতেছি যে আমাদেরকে যেন কিছু মেটাল দিয়ে, মালামাল দিয়ে অন্তত কিছু সংস্কার করে দেয়, যেন মানুষ শুধু দুর্ভিক্ষ থেকে বেঁচে যায় এবং একটু শান্তি করতে পায়। ভোটের সময়, নির্বাচনের সময় অনেক কিছু দেখায়, অনেক কিছু প্রত্যায়ন করে, অনেক কিছু আশাবাদী থাকে। সেই ক্ষেত্রে নির্বাচনের পরে আর কখন আমরা তাদেরকে খুঁজে পাই না। সুতরাং ভালোভাবে বলতেছি যে আমাদেরকে অন্তত রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে অন্তত একটু হেল্প করে ৮ নম্বর ওয়ার্ডের যেখানে যা সমস্যা আছে একটু সংস্কার করার জন্য। আমাদের যে মেম্বার নিয়ে এখানে নিয়োগ রয়েছেন, উনি যথেষ্ট ভদ্র এবং ভালো, আলাক চালাক বা বিয়াদবি কোনো কিছুই উনি চালাকে জানেও না। আমাদের চেয়ারম্যান থেকে উনিও আনতেও পারে না, আমাদেরকে খাওয়াতেও পারে না। সুতরাং এই জন্য আমরা খুব দুর্ভিক্ষে আছি। আমাদের এইগুলোকে অবশ্যই দ্রুতভাবে সংস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ বাবাকে। তো আমি শেষবারের মতো আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি রিকোয়েস্ট জানাবো যে অন্তত এই ২-৩টা বাড়িতে, এখানে ভোটার সংখ্যা অনেক বেশি এবং এই মানুষগুলোর আসলে কষ্টের শেষ নেই। আমাদের ৮ নম্বর ওয়ার্ডে আমি দেখেছি এই ৩-৪টা বাড়িতে আসলে ওরা অনেক কষ্ট করতেছে। এখন দেখেন, চিন্তা করেন নোয়াখালীর কোথাও কিন্তু বন্যা নেই, কিন্তু এখানে পানির অবস্থা এখন এই অবস্থা। আপনি চিন্তা করেন ১৫-২০ দিন আগে যখন বন্যা ছিল, তখন এই মানুষগুলোর কি অবস্থা ছিল। তো আমার কাছে বিনীতভাবে অনুরোধ, অন্তত আপনি এই আমাদের এই রাস্তাটি আপনি সুদৃষ্টিতে তাকাবেন, এটাই আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। আর মেইন রাস্তাটা নেবেন।